নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ভাইকে আমি মাছটা আনতে পাঠিয়েছিলাম, কারণ 8টা বেজে গেলে আমাদের এখানে মাছ পাওয়া যায় না। দূরে বাজার আছে, কিন্তু অত দূর কে যাবে। এখন সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠেই আগে আমি ঝাড় দিতে শুরু করেছি। তারপর এখন সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ থাকে। বাড়িতে রুগী থাকলে তো অনেক কাজ হয়ে যায়। এদিকটা পরিষ্কার করার ভালো করে সময়ও পাচ্ছি না। আসলে মাকে পরিষ্কার করব না বাইরেগুলো এগুলো পরিষ্কার করব, সময় হয়ে উঠছে না। এই দুয়ারটা পরিষ্কার করে দিচ্ছি। মা ঘুমাচ্ছে, এখন মাকে তুলে এইখানটাতেই বসাবো, তো সেই জন্য আগে এইখানটা আগে পরিষ্কার করছি। কি করব, বাড়িতে রুগী থাকলে অনেক কাজ থাকে। আবার এদিকে আমাদের মতো নিম্নবিত্ত বাড়িতে, যেখানে আমরা দিন আনি দিন খাই, একদিন আনলে তবে পরের দিন আমরা ভালো করে খেতে পারি, সেই জায়গায় যখন মায়ের এত বড় রোগ হয়, সেটা আমাদের কাছে খুবই কষ্টের। হ্যাঁ, রোগ হলে তো সবারই কষ্ট হয়, কিন্তু প্রতিদিন আনা আর প্রতিদিন খাওয়া তারাই জানে যে ওষুধের জোগাড় করা কতটা কষ্টকর। দিনগুলি আমাদের ভালোই কাটছিল। হঠাৎ করে একটা ঝড় চলে এলো আমাদের জীবনে। হঠাৎ করে মায়ের ব্রেন স্ট্রোক ধরা পড়লো। সকালবেলা মা হাঁটতে পারছিল না। প্রথমে বুঝতে পারিনি যেটা কি হয়েছে। তারপর বুঝতে পারলাম, মাকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গেলাম ভাই আর আমি। বাবা তখন বাড়িতে ছিল না, বাবাকে ফোন করে ডাকা হলো, বাবা কাজে গিয়েছিল। তো মাকে ভর্তি করলাম। সেই 5টা দিন আমাদের এইখানে ছিল, তারপরে মাকে বর্ধমানে ট্রান্সফার করে দেওয়া হলো। তো যে 5টা দিন এখানে ছিলাম, এতটা কষ্ট মনের মধ্যে, প্রত্যেকটা দিন এই চিন্তাতে ছিলাম মা যাতে ভালো হয়ে যায়, যদি না ভালো হয়। সেই দিন থেকেই প্রথম আমার জীবনে হসপিটালে রাত জাগা শুরু হলো। তো তখন অত বুঝতে পারতাম না, প্রথম প্রথম খুব অসুবিধা হতো, কিন্তু তবু মায়ের জন্য অনেকটা কষ্ট করে ঠিক রয়ে গেছি। সেই দিন 5 দিনের দিনে তো আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এত টেনশন, এত চাপ তখন নিতে পারিনি। আর সেরকম কেউ ছিলও না যে হ্যাঁ সঙ্গে থাকবে। তো সেই দিন মায়ের জন্যই আমি অনেকটা শক্ত হয়ে গেছি মন থেকে। একটা জিনিস বুঝেছি, যে যত কষ্ট যাই হয়ে যাক না কেন, মনের জোর হারানো চলবে না। মনের জোর হারিয়ে গেলে হয়তো আর কিছুই হবে না। তাড়াতাড়ি এই জামাগুলো আগে কেচে নিলাম, কেচে মেলে দিলাম, কারণ সকাল থেকে মা তো অনেক ভেজায়, আবার রাতেরও আছে। তো সেই সব একসাথে কেচে দিলাম, আমি কেচে শুকাতে দিয়ে দিয়েছি। এইদিকে মা আমার ঘুমাচ্ছে, মাকে আমি ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যাব মুখ ধোয়ানোর জন্য। আগের থেকে মা অনেকটাই ভালো আছে। আগের দিনগুলোর কথা ভাবলে আর এখনের কথা ভাবলে মনে কত কষ্ট হয়, যে আগের দিনগুলো কত কষ্ট করেছি। মা নিজে নিজে এখন দাঁতও মাজতে পারছে, আগে তো সেটাও পারতো না। এদিকে আমি রান্না বসাবো, তো চালটা আগে ধুয়ে নিচ্ছি। দেখছি বাগানে করলা ধরেছিল, সেটাই তুলতে এসেছি। গাছটা আমি লাগাইনি, তবে এই গাছটা নিজে নিজে হয়েছে। আর ফুল তো আমার বিরাট শখের। এই রকম এই বাটির মধ্যে আমি রেখেছি। মাকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে এখানে শুইয়ে রেখেছিলাম। মাকে পলিথিনের উপর শুইয়ে রেখেছি, কারণ ভাত খাওয়াবো আর চারিদিকে তো পড়বে, কারণ মা তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে। এবার পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। মাকে এখন তুলে দিচ্ছি। মা তো নিজে নিজে সরতে পারে না। আগে তো কথাটুকু বলতে পারতো না, ইশারা করে মা ডাকতো। এখন ওই অল্প অল্প বলতে পারে, ও একটু একটু মুখে ডাকতে পারে। মাকে এখন আমি খাইয়ে দেবো। নিজে হাতে খেতে দিলে তো এখন এখানটা ভর্তি করে দেবে। আজকে বাড়িতে তেমন কিছু সবজি ছিল না, তো এই দিয়েই রান্না হয়েছে আজকে। এটা এখন মাকে খাওয়াবো, খাইয়ে আবার অনেক ওষুধ আছে, ওষুধগুলো মাকে খাইয়ে দেবো। আর এই যে এরকম সারাদিন জামা কাপড় চেবাবে, কত জামা কাপড় শুধু চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ফেলে দেবে, বসে বসে এইটাই করে। যার মা অসুস্থ সেই জানে কতটা কষ্টকর। তবুও দিন শেষে বলবো, মা যে ভালো আছে এটাই আমাদের কাছে অনেক। মাকে খাইয়ে দিচ্ছি, মাকে স্নান করে দিচ্ছি, সবই করে দিচ্ছি, কোনোটাতেই কোনো কষ্ট নেই। শুধু যেন মা ভালো হয়ে যায়, এই অপেক্ষাতেই প্রত্যেকটা দিন গুনি। আর এই রকম অপেক্ষা করি বলেই হয়তো এখনও মনের জোর আছে। প্রত্যেকটা দিন এই ভেবেই ঘুমাই যে কাল হয়তো মা ভালো হয়ে যাবে, হয়তো কাল মা উঠে দাঁড়াবে, হয়তো মা নিজে মুখে ডাকবে। ওই অপেক্ষাতেই বসে আছি। তো মাকে খাইয়ে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে দেবো। ছোটোবেলায় মা যেমন আমাকে করে দিত, আর আজ আমি মাকে করে দিই।
দিনগুলো কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? কোনো কিছুই হয়তো আমাদের হাতে থাকে না। সময় যেদিকে যায় সেদিকেই আমাদেরকে বয়ে যেতে হয়। মায়ের খাওয়া হয়ে গেলে মাকে একটু ওষুধ খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমি আমার কাজগুলো করব। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো দিন কোনো একটা ভিডিওতে। মা অনেকটা ঝুঁকে গেছে, ভালো করে বসতে পারছে না, দুর্বল হয়ে গেছে জ্বর হওয়ার পর থেকে। এদিকে মাকে আমি শুইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে মায়ের। মা এখন একটু ঘুমাবে। টাটা, দেখা হবে পরের কোনো ভিডিও।